নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করেছি। আজকে আমি ম্যাথমেটিক্স সলভ করেছি। তো দেখো, আমাদের ফেসবুক পেজ আছে সজল ভট্টাচার্য, এটাকে কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে, আর আমাদের ভিডিওটাকে সম্পূর্ণভাবে তোমরা কিন্তু দেখবে। তো দেখতেই পারছো, আমি কিন্তু আজকে তোমাদের 574 নম্বর পেজটা সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ পেজ। এই পেজটা সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, সেটা সলভ করাচ্ছি। দেখতেই পারছো, আমি আজকে তোমাদের এখান থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? প্রথম প্রশ্ন বলেছে এতে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে। তো এখানে যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। একটা কাজ করো, তোমরা ভালো করে কিন্তু অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আমরা কি জানি, ফর্মুলা কি জানি? আমরা ফর্মুলা জানি এতে এর প্রশ্ন, ঠিক আছে, যে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার সমান সমান কী হবে? 4ac হবে। তাহলে 4ac সমান সমান কী হবে? বি স্কোয়ার। তাহলে সি সমান সমান কী হবে? বি স্কোয়ার বাই 4a। ঠিক আছে, বি স্কোয়ার বাই 4a, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার। কী হবে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে রোমান 2 প্রশ্ন। শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 টাকা ও 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পরে ব্যবসা 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় কত টাকা? তো দেখো, আমরা দেখতে পাচ্ছি যে মূলধনের অনুপাত, অর্থাৎ কে কে আছে? শুভেন্দু, শুভেন্দু ইস্টু কি আছে? নৌসাদ। শুভেন্দু কত আছে? 1500 আছে। নৌসাদ কত আছে? 1000 আছে। 0 0 0 0 কাটলাম, 3:2। এখানে বলছে শুভেন্দুর কত ক্ষতি হবে। ঠিক আছে, বলেছি 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হবে কত? তো শুভেন্দুর ক্ষতি হবে, লিখবে শুভেন্দুর ক্ষতি হবে সমান সমান কত হচ্ছে? 75 গুণ 3/3 প্লাস 2। 75 গুণ 3/5, 5×15 75, 15, 3×15 কত হবে? 45। ঠিক আছে, 45 আমরা দেখতে পাচ্ছি। খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভালো করে কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল অঙ্ক হতে যাচ্ছে। চলো পরের প্রশ্ন। পরের অঙ্কটা করিয়েছি আমি এর আগেও পরীক্ষায়, এরপরে আগের সেটও আমি করিয়েছি। এখানে প্রশ্নটা বলেছে 3 দাগের অঙ্ক, যে সাইন 43 ডিগ্রি ইন্টু কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি ইন্টু সাইন 47 ডিগ্রি এর মান কত হবে? তো দেখো, রোমান 3 প্রশ্ন। এখানে বলেছে সাইন 43 ডিগ্রি ইন্টু কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি ইন্টু সাইন 47 ডিগ্রি। তাহলে কি আছে? সাইন 43 ডিগ্রি ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি প্লাস এটা কত আছে? কস
43 ডিগ্রি আছে ইন্টু সাইন 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। এখানে কী হবে সাইন 43 ডিগ্রি ইন্টু সাইন 43 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি ইন্টু cos 43 ডিগ্রি। তো এটা কী হবে সাইন সাইন গুণ করলে কী হবে সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 43 ডিগ্রি। সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার যেগুলো 1 হবে, কত হবে অ্যান্সার কিন্তু 1 হবে। ওকে চলো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কি বলতে পারে। চলো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন, বি এর অ্যান্সার। 4 দাগের প্রশ্ন, এ বি ও সি ডি দুটি সমান্তরাল যে প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার ও বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10 সেমি হলে যা দুটির মধ্যে দূরত্ব কত হবে? প্রথমে আমরা অঙ্কটার ভিতরে যেটা করছি, ঠিক আছে, 4 প্রশ্ন, প্রথমে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। ঠিক আছে, বৃত্ত অঙ্কন করার পরে যে একটা হলো এ বি, একটা হলো সিডি। ঠিক আছে, তো এ বি যা আর সিডি যা, ঠিক আছে, বলেছে দুটি যা করে দিয়েছি, বলেছি এ বি ও সিডির সমান্তরাল যা প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ এ বি সমান সমান সিডি সমান সমান 16 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা লম্বটা নিই, এটা কিউবিতে সেট করেছে, অর্থাৎ এ কিউ আর কিউ বি। এ কিউ সমান সমান কিউ বি সমান সমান কত 8 সেন্টিমিটার, এবং আমরা একটা জিনিস নজর করে দেখতে পারছি যে অঙ্কটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং খুবই ভাইটাল অঙ্ক। ঠিক আছে, তোমাদের কিন্তু বাড়িতে বসে কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করা পর্যন্ত কিন্তু অঙ্ক কিন্তু তোমরা পারবে না। তোমাদের যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা অঙ্ক ভালো পারবে। ঠিক আছে, তো আমরা এটাকে পি বসালাম, এটাকে কিউ বসালাম। ওকে, এটা যদি হয় ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ, এটা এটা আমাদের কিন্তু ও আছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের, এটা আমাদের ও আছে, এটা আমাদের কিউ আছে। ওকে, বলে এটা ও আছে। ওকে, এখানে ও বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ আমরা এ ও কিউ থেকে পাচ্ছি। ঠিক আছে, তাহলে কি আছে ও এ স্কোয়ার সমান সমান এ কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 10 স্কোয়ার সমান সমান এ কিউ কত আছে 8 আছে, 8 স্কোয়ার প্লাস কিউ ও স্কোয়ার। তাহলে কিউ ও স্কোয়ার সমান সমান 100 মাইনাস 64 সমান সমান কত হবে 36 হবে। তাহলে কিউ ও সমান সমান √36 সমান সমান কত হবে 6 সেমি। তাহলে জিয়া দুটির মধ্যে দূরত্ব কত হবে
যে দুটির মধ্যে দূরত্ব 6 × 2 = 12 সেমি। কত সেমি? 12 সেমি। ওকে, চলো ঠিক আছে, খুব সুন্দর অ্যান্সার দিচ্ছ। প্রত্যেকটা ছাত্রছাত্রী ফাটাফাটি অ্যান্সার দিচ্ছে। এবং যতবার তোমাদের আমি কোশ্চেন জিজ্ঞেস করি, আমি প্রতিদিন তো অনলাইনে ক্লাস করেই, প্রত্যেকটা ছেলেমেয়ে কিন্তু খুব সুন্দর অ্যান্সার দেয়। আমি ইতিহাস থেকে যত প্রশ্ন জিজ্ঞেস করছি সবাই কিন্তু সঠিক অ্যান্সার দেয়। এটাই সবথেকে বড় ব্যাপার। আমাদের কিন্তু প্রতিদিন অনলাইনে ক্লাস হতে থাকে, আর যারা সাপোর্ট করছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক আছে, 12 সেমি। চলো ঠিক আছে, খুব সুন্দর অ্যান্সার। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? পাশের যে প্রশ্ন বলেছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? তো দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমি ফটাফট করে দিয়েছি, ডাইরেক্ট করছি এটি কিউব। হ্যাঁ, তো দুটি বক্রতল বলেছে, 4πr² একটা 1 দ্বারা প্রকাশ করছি, একটা 4πr² 2 দ্বারা প্রকাশ করছি। কত আছে? 16/9। তাহলে 4π কেটে দিচ্ছি, r1/r2 এর হোল স্কোয়ার সমান 4/3 হোল স্কোয়ার। তাহলে কি আছে? r1:r2 সমান 4:3। এবং বলেছে দুটি নিরেট গোলকের তাদের আয়তন অনুপাত কত? তাদের আয়তনের অনুপাত তাদের আয়তনের অনুপাত সমান 4/3 পাই r³ is to 4/3 পাই r³। একটা 1 দ্বারা প্রকাশ করছে, একটা 2 দ্বারা প্রকাশ করছি। 4/3 কেটে গেছে, পাই কেটে গেছে। আর 1 এর মান কত আছে? 4 আছে, 4 মাথায় কিউব is to r2 মান কত আছে? 3 মাথায় কিউব, 64:27 এর অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন, যেটা বলেছে যে 6,7,x,8,y,24 সংখ্যাগুলির গড় 9। তো প্রথমে রোমান 6 তো বসাতে পারি, যোগ করতে হবে 6 + 7 + x + 8 + y + 24, টোটাল সংখ্যা 6টা সমান 9। তাহলে কী থাকছে? যোগ করে কত হচ্ছে? x + y + 45 বাই কত? 6 সমান 9। তাহলে x + y + 45 সমান 6 নং 56। তাহলে x + y সমান 54 - 45, অর্থাৎ x + y সমান কত হবে? 9। কত হবে? 9 হবে। ঠিক আছে, কি বলতে বলছে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে মনে করি। চলো, ওকে, কী হবে? অ্যান্সার হবে 9 হবে। তো
দেখো যোগ করতে দেখি। 7 আর 6 13, 13 আর এদিকে 32, 3 আর 2 5, 3 আর 1 4 আর 1 5, 3 আর 2 5, 3 আর 4 45, 45 থেকে 9 হচ্ছে, ঠিক আছে। এক্স প্লাস ইজ ইকুয়াল টু 9, বাট এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 9, ঠিক আছে। এটা কিন্তু 9 হবে, ঠিক আছে। কোনো কারণে হয়তো ভুল হয়েছে, বাই মিস্টেক হয়েছে হয়তো। চলো ঠিক আছে, কোনো সমস্যা নেই, হতেই পারে, মাঝে মাঝে ভুল হয়, এটা কোনো ব্যাপার না। এত অল্প সময়ের মধ্যে টেস্ট পেপারটা ছাপানো হয়, চেক করা হয় না, তার জন্য এই সমস্যাটা। সারা জীবন ধরে একই সমস্যা দেখে আসছি, একটা দুটো গণ্ডগোল এরকম হয়, কোনো প্রবলেম নেই। বলেছে এক ব্যক্তি বার্ষিক 100 টাকা জমা রেখে 2 বছর পর সময় চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তো আমরা দেখতে পাচ্ছি বিদাগের রোমানন পি সমান সমান 100 টাকা, এন সমান সমান 2 বছর, আর চক্রবৃদ্ধি পেলেন এ সমান সমান 121 টাকা। তাহলে ফর্মুলা কি আছে? পি 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান এ। পি এর মান কত আছে? 100 আছে। 1 প্লাস আর এর মান, আর এর কোনো মান নেই, আর এর মান আর বাই 100, এন এর মান 2 সমান সমান এর মান কত আছে? 121। তো একটা কাজ করি, 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার সমান সমান 121 বাই 100, তাই তো। তাহলে এখানে একটা কাজ করতে পারি, 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার সমান সমান 11 বাই 10 হোল স্কোয়ার। 1 প্লাস আর বাই 100 সমান সমান 11 বাই 10, তাহলে আর বাই 100 সমান সমান 11 বাই 10 মাইনাস 1, তাহলে আর বাই 100 সমান সমান 1 বাই 10, 0 0 কেটে দিলাম, আর সমান সমান কত হবে? 10%। ওকে, কত হবে? 10%, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো? খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। খুব সুন্দর প্রত্যেকটা ছেলে মেয়ে অ্যান্সার দিচ্ছে। আমি খুবই খুশি যে তোমাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি, তোমাদের কাছ থেকে প্রচুর সাপোর্ট পেয়েছি, এটাই সব থেকে বড় সৌভাগ্যের ব্যাপার। পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। পরের প্রশ্ন হচ্ছে রোমান্টের প্রশ্ন। সাইন আলফা সমান সমান 1/√2 হলে কস বিটা সমান সমান 1/√2 হলে আলফা প্লাস বিটার মান কত হবে? খুব ইজি অঙ্ক। তো তোমরা জানো যে এখানে কিন্তু আলফা সমান সমান বিটা সমান সমান 45 ডিগ্রি, তাই তো। তাহলে আলফা প্লাস বিটা সমান সমান কত হবে? 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আলফা প্লাস বিটা সমান সমান 90 ডিগ্রি, ঠিক আছে। পরের অঙ্কটা, এই অঙ্কটা x প্লাস 2x মাইনাস 3 এর মধ্য সমানুপাতিক। রোমান 3 প্রশ্ন। রোমান 3 যে প্রশ্ন আছে এটা আমরা কাজ করতে পারি, x প্লাস 2 বাই x সমান সমান x বাই x মাইনাস 3। এর গুণ করলে কত হবে? এর গুণ করলে হবে হচ্ছে আমাদের
এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা কেটে গেল, মাইনাস এক্স সমান সিক্স, এক্স সমান মাইনাস সিক্স। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, এটা মুছে দিচ্ছি। চলো পরের প্রশ্ন বলেছে, একটি সমকোণী সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রত্যেকটি দৈর্ঘ্য 4√2 সেমি হলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। একটু নিচের দিকে নামাচ্ছি, নাহলে অঙ্কটা মাঝে মাঝে মুশকিল হয়ে যায়। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? একটা কথা তোমাদের আমি বলতে পারি যে অঙ্কগুলো কিন্তু খুব ইজি অঙ্ক। ঠিক আছে, তোমাদের কিন্তু বাড়িতে বসে কিন্তু অবশ্যই কিন্তু প্র্যাকটিস করা উচিত। ঠিক আছে, এখানে যেটা বলেছে, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বাহুদ্বয় প্রত্যেকটি ধরো 4√2 সেন্টিমিটার, অতিভুজের দৈর্ঘ্য কত হবে? তো প্রথমে আমি তো এটা তো রোমান 4-এর দাগটা, 4-এর দাগ, 4 রোমান 4 সমকোণী ত্রিভুজ এটা করেছি, এ বি সি, এটা 4√2 ধরো, এটা 4√2, অর্থাৎ আমরা এই মানটা বের করবো, এসির মানটা। এসি সমান কী হবে? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবির মান কত? 4√2 হোল স্কোয়ার প্লাস বিসির মান কত হচ্ছে? 4√2 হোল স্কোয়ার। তার মানে কি 4√2 মানে কি 4 গুণ 4 গুণ 2 যোগ 4 গুণ 4 গুণ 2, 4 4 16, 16 2 32, 32 প্লাস 32 64, 64 মানে কি 8 গুণ 8, 8 গুণ 8, তাহলে দুটো 8 থেকে একটা 8 নামছে। ঠিক আছে, অ্যান্সার হবে 8। এটা সেমি, ওকে, সেমি সেমি। চলো ঠিক আছে, কোনো টেনশন নেই। আমাদের পরের প্রশ্ন যেটা বলেছে, এটা মুছে দিচ্ছি। চলো পরের প্রশ্ন, আমাদের 5-এর প্রশ্ন, যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার হলে চোঙটির ভিতরে সর্বাপেক্ষা লম্ব যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? 5-এর যে প্রশ্ন আছে, তোমরা বলছি একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য। প্রথমে একটা চোঙ অঙ্কন করছি। ঠিক আছে, একটু তেড়া বেঁকা হয়ে গেছে, কোনো কিছু মনে করবে না। হ্যাঁ, তেড়া বেঁকা হয়ে গেছে। ঠিক আছে, এবার তাও ঠিক আছে, একটু চোঙ অঙ্কন করেছি। তো এই যে চোঙের যেটা আছে, এর যদি এটা করছে উচ্চতা 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, আর ব্যাসার্ধ দৈর্ঘ্য 3, তাহলে এটা যদি এ বি সি করি, তাহলে ত্রিভুজ এ বি সি এর এসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার সমান সমান এবির মান কত? 4, বিসির মান কত? 3, 3, তোমার কত হচ্ছে? 16 প্লাস 9 কত? সমান সমান 25। তাহলে এসি সমান সমান কত হবে? √25 মানে কত?
5 সেমি, ঠিক আছে, কত হবে 5 হবে, ঠিক আছে। চলো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। চলো পরের প্রশ্ন। x1 x2 x3 ডট 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 এক্স এন হলে x বার হলে এর মান কত? কতবার যে করিয়েছি অঙ্কটা তোমাদের একবার দেখাচ্ছি। অঙ্কটাকে সাজাচ্ছে একটু। এ এক্স ওয়ান প্লাস এ এক্স টু প্লাস এ এক্স থ্রি প্লাস ডট 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 প্লাস এ এক্স এন বাই কত এন। তাই তো, যদি আমি এখান থেকে এ যদি কমন নিই, এ নিলে কমন নিলে কী থাকছে? এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 প্লাস এক্স এন বাই কত এন। তো এর মানটা কত আছে? এর মানটা কত আছে? এর মানটা একবার এখানে করলে ভালো হতো, মানটা এখানে একটু করলে ভালো হতো। এই যে এই মানটা এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 প্লাস এক্স এন বাই কত এন। এটা কত বলেছে? এটা বলেছে গড় কত বলে, এটা বলেছে এক্স বার। তার মানে কি এটা মানে এক্স বার মানে কি এক্স বার অ্যান্সার, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। এবার আমি তোমাদের সত্য মিথ্যাটা সলভ করবো, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে? সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 15 ডিগ্রি। তো দেখো লেস দ্যান 1, তো দেখো এটা মিথ্যা, সেটা দেখেই বুঝতে পেরে গেছে। পরের প্রশ্ন রোমান্টিত অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ হচ্ছে কোন? স্থূল কোণ। তো দেখো এটা কিন্তু, এটাও কিন্তু মিথ্যা, এটাও কিন্তু ফলস, ঠিক আছে, এটাও ফলস, এটাও ফলস, দুটো প্রশ্নই কিন্তু পরপর কিন্তু ফলস পেলাম। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে? যে ব্যক্তি টাকা ধার দেন তাকে অধমর্ণ বলে। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে অধমর্ণ বলে, এটা কিন্তু সত্য আছে, সত্য। পরের প্রশ্ন, একটি গণকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। তো দেখো এই যে প্রশ্ন আছে, এটা তোমাদের আমি দেখাচ্ছি কত গুণ হবে। তো দেখো ঘনকের আয়তন এখানে করছি, ঘনকের আয়তন কেছি এ কিউব, ঠিক আছে, এটা v1 দ্বারা প্রকাশ করছি। এবার যদি ঘনকের যদি ব্যাসার্ধ যদি দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, অর্থাৎ ব্যাসার্ধ সমান কত বলেছে? দ্বিগুণ মানে কি 2r, তাহলে আয়তন হবে 2r এর মাথায় কিউব, অর্থাৎ 8r কিউব। তোমরা দেখতে পাচ্ছি 8 গুণ হবে, ঠিক আছে, দেখতে পাচ্ছি এটাকে এ কিউব আছে, এটা 8r কিউব, অর্থাৎ এটা কিন্তু 8 গুণ হবে, 4 গুণ হবে না, অর্থাৎ কী আছে? এটা কী আছে? ফলস আছে। কী আছে? এটা ফলস আছে, ঠিক আছে, মিথ্যা। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন দেখা যাক কী বলেছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে মনে করি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলকে সাপোর্ট করেছো, এখানে যে অঙ্কটা বলা হয়েছে, ঠিক আছে, সত্য না মিথ্যা? এটা অনেকবার করিয়েছি। বলেছে, অঙ্কটা দেখাচ্ছি, এখানে একটু মোটা করে দাগ নিচ্ছি তাহলে ভালো করে বুঝতে পারবে। এখানে বলেছে এক্স ভেরিয়েশন ওয়াই, এক্স ভেরিয়েশন জেড এবং ওয়াই ভেরিয়েশন জেড হলে এক্স ওয়াই ভেরিয়েশন জেড, হ্যাঁ ঠিকই তো আছে। যদি এক্স ভেরিয়েশন যদি জেড হয় তাহলে, এবং ওয়াই ভেরিয়েশন যদি জেড হয় তাহলে এক্স ওয়াই ভেরিয়েশন জেড হবে। এটা কি? সেটা সত্য আছে, সত্য। চলো পরে প্রশ্ন। এই যে 4, 14, 18, 21, 5 তথ্যের মধ্যমা 18। তো দেখো এখানে কি আছে? 4, 5, প্রথমে 4, তারপরে 5, 4, 5, 14, 18, 21,
1 2 3 4 5, 1 2 3 4 5, প্রথমে 4 কাটলাম, তারপরে 21 কাটলাম, প্রথমে 5 কাটলাম, তারপরে 18 কাটলাম। এর সংখ্যাগত অর্থের মধ্যমা কত? 14 হবে, বাট আছে এখানে 18, তার মানে এটাও মিথ্যা, মানে ফলস। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তো দেখো এবার তোমাদের যে 4 দাগের যে প্রশ্নগুলো আছে, 4 দাগের প্রশ্নগুলো ফটাফট করে সলভ করে দেবো। ঠিক আছে, তো দেখো এবার আমি তোমাদের জন্য এসএকিউ সলভ করেছি রোমান অনে বার্ষিক। 1 সেকেন্ড, একটুখানি কমিয়ে দিচ্ছি, একটু অনেকটা বাড়ন্ত আছে। হ্যাঁ ঠিক আছে, দেখো এবার ঠিক আছে। বার্ষিক 5%, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হবে, আসল নির্ণয় করো। তো আমরা ফর্মুলাটা ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা ফর্মুলাটা কী করতে পারি? ফর্মুলাটা ইউজ করতে পারি। আর প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভাইটাল বলে আমি মনে করি। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পেরেছি যে ডাইরেক্ট করে দিচ্ছি অঙ্ক। ঠিক আছে, পি আছে ব্র্যাকেট মধ্যে 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ -1, এটা কিন্তু তোমরা সেকেন্ড ব্র্যাকেট করে দেবে। ঠিক আছে, বুঝতে পারলে কী বললাম? পি এর মান পি আছে 1 প্লাস আর এর মান কত বলেছে? আর এর মান 5%, এই যে 5% বলেছে, 5% 5/100 ব্র্যাকেট ক্লোজ, এটা কিন্তু এন হবে। ঠিক আছে, এন এর মান কত আছে? এন এর মান বলেছে 2 বছর, হচ্ছে 2 বছর, যে 2 -1 সেকেন্ড ব্র্যাকেট সমান সমান কী আছে এখানে? এ মানে কত? 615 টাকা। পাস করি 120, পি আছে ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 1/20 এর হোল স্কয়ার -1 সমান সমান 615। তাহলে পি আছে ব্র্যাকেটের মধ্যে 20 আর 21, 21/20 এর হোল স্কয়ার -1 সমান সমান 615। ঠিক আছে, 615 যদি হয় পি গুণ 21 গুণ করলে কত হয়? তো আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি যে পি গুণ 21 গুণ করলে কত হয়? 441, 441/400 -1 সমান সমান 615, তাই তো? কত হবে? 615, তাই তো? তো 615 যদি হয় তাহলে একটা কাজ করতে পারো, পি গুণ এটা যদি লসগু করো, 400 লসগু, এটা হবে 441, সরি 441 -400 সমান কী আছে? 615। ঠিক আছে, কী আছে? 615 হচ্ছে। 615 যদি হয় তাহলে এখানে কী করতে হবে? বা পি গুণ 41/400 সমান 615। অতএব পি সমান 615 গুণ 400/41, কাটাকাটি করলে কত হবে? 15 হবে। 15-র সঙ্গে 400 গুণ করলে কত হবে? 6000 টাকা অ্যান্সার হবে। ঠিক আছে, 6000 টাকা অ্যান্সার হবে। চলো ঠিক আছে, অঙ্কের অ্যান্সার। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। পরের প্রশ্ন হচ্ছে রোমান 2 এর প্রশ্ন। ঠিক আছে, রোমান 2 এর যে প্রশ্ন বলেছে, কী বলেছে দেখো। বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করো। রোমান 2 এর প্রশ্ন। বার্ষিক r% মানে সুদের হার, আর সমান সমান কত হচ্ছে? 5%। সুদ বলেছি 1 টাকা, মাসিক সুদ সময় মানে টি দ্বারা প্রকাশ করা হয়েছে 1 মাস। 1 মাস সমান সমান কত? 1 মাস সমান সমান আসলে 1/12 বছর, মাসকে বছরে রূপান্তর করেছি। আর সুদ বলেছি 1 টাকা, সুদ বলেছে কত?
সুদ মানে ইন্টারেস্ট সমান সমান বলেছে 1 টাকা। তো এখানে কার মান নেই, পি এর মান নেই। পি সমান সমান কী আছে, পি সমান সমান আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর টি মাল্টিপ্লাই আর। ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট আছে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি 1 টাকা আছে, 1 গুণ 100। টি এর মান 1/12, আর এর মান কত, এটা কিন্তু 5%, ঠিক আছে, এটা কিন্তু 5%। আর এর মান আছে 5 আছে, 5 কুড়ি কত 100। তাহলে সমান সমান যদি হয় তাহলে 20 গুণ 12/1 অর্থাৎ 240। নিচের অনের ভ্যালু কোনো কিছু নেই, 240 টাকা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে মনে করি। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে রোমান 3-র প্রশ্ন। ঠিক আছে, কী বলেছে রোমান 3-র প্রশ্ন। রোমান 3-র যে প্রশ্ন বলেছে 11 ডিগ্রি 15 মিনিট এর বৃত্তীয় মান কত। তো দেখো খুব ইজি অঙ্ক, কিন্তু 11 ডিগ্রি 15 মিনিটের বৃত্তীয় মানটা তোমরা জানো কী করে করতে হয়। এটা রোমান 3 বসালাম, 11 ডিগ্রি তারপরে কী আছে 11 ডিগ্রি 15 মিনিট, অনেকবার করিয়েছি। কী করবে, 11 ডিগ্রি প্লাস 15/60, 4×15 = 60, 11 ডিগ্রি প্লাস 1/4 ডিগ্রি সমান কত হবে, 4×44 আর 45, 45/4 এত। তো বৃত্তীয় মানটা যদি বের করতে হয়, বৃত্তীয় মানের ফর্মুলা কী আছে, বৃত্তীয় মানের ফর্মুলা আছে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 180, আর 45 ডিগ্রি সমান সমান কত হবে, পাই রেডিয়ান মাল্টিপ্লাই 45 ডিগ্রি বাই 180। কাটাকাটি করলে কত হবে, 4 হবে, অর্থাৎ পাই বাই আচ্ছা 45/4 আছে, সরি আর একটা 4 আছে, আর একটা 4, 45/4 তো না, আর একটা 4 ছিল, এটা 45/4 ছিল, তাই কত হবে, এটা 4 হবে, এখানে একটা এক্সট্রা 4 হবে। সবসময় কত হচ্ছে, পাই/16 অ্যান্সার। আমি খেয়াল করিনি, অ্যান্সার কত হচ্ছে পাই/16। ঠিক আছে, চলো চলো ওকে, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, এক সেকেন্ড, নেক্সট প্রশ্ন বলেছে আমাদের রোমান 4-এর প্রশ্ন। কি বলেছে, রোমান 4-এর প্রশ্ন বলেছে 3x² - 5x + c = 0। একটি সব এক বীজ 2 হলেও অন্য বীজটি কত হবে। তো একটা কথা আমি তোমাদের বলছি বারবার করে, ধরি অপর বীজটি সমান সমান আলফা। ঠিক আছে, ধরি অপর বীজ সমান সমান আলফা, তাই তো। তাই এখানে বলেছে একটি বীজ, তাই এখানে কি আছে, প্রশ্ন অনুসারে করো। তার মানে কি আছে, একটি বীজ যদি আলফাতে বীজ দেওয়ার যে সমষ্টি আছে 2 + আলফা সমান সমান কী আছে, সমষ্টি মানে কি মাইনাস b/a, তাই তো। মাইনাস b/a মানে কি, 2 + আলফা সমান সমান মাইনাস গুণ মাইনাস b/a মানে কি 5/3 সমান সমান কী হবে, মাইনাস মানে প্লাস হবে, 5/3 হবে, তাই তো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 + আলফা সমান সমান 5/3, ঠিক তো। তাহলে আলফা সমান সমান কী হবে, 5/3 - 2, ঠিক আছে, 5/3 মাইনাস কী হবে 2 হয়ে যাবে। তাহলে এখানে বা দেবে, প্লিজ বা দেবে, আমি বা হয়তো কোনো কারণে দিইনি। তাহলে বা আলফা সমান সমান এর লসগু কত হবে, 3 হবে, 5 - 6, অর্থাৎ আলফা সমান সমান -1/3, -1/3 কিন্তু এর অ্যান্সার আছে। ঠিক আছে, -1/3 কিন্তু এর অ্যান্সার আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি।
দেখা যাক পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন 5 প্রশ্ন। এক্স কমা ওয়াই এর বর্গ মূলের সঙ্গে সরল ভেদে আছে ওয়াই সমান সমান 9, এক্স সমান সমান 9 হলে এক্স এর মান নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। দেখা যাক যতটা তোমাদের আমি অঙ্কটা করাতে পারি। তোমরা বাড়িতে বসে কিন্তু অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। অঙ্ক কিন্তু এটা খুব একটা ভালো সাবজেক্ট, ঠিক আছে? যদি একটুখানি প্র্যাকটিস করো না, ভালো নম্বর পাওয়া কোনো ব্যাপার না, ঠিক আছে? কী বলছো বুঝতে পারছো? ভয়ের কোনো কারণেই। এসবি একাডেমিক সেন্টার তোমার 7 আছে, আসে 5 বিপদে আপদে সব সমাধান আছে। 5 অঙ্ক, 5 অঙ্ক দেখো, ওয়াই ভেরিয়েশন রুট এক্স, তাহলে ওয়াই সমান সমান কী আছে, কে রুট এক্স, এখানে কে স্কোয়ার। এটা কিন্তু তোমরা একটা কাজ করবে, কে ওয়ান কে নট ইকুয়াল টু 0 লিখবে। এটা কিন্তু 1 নং সমীকরণ। এখানে বলেছে ওয়াই সমান সমান, বইতে বলেছে ওয়াই সমান সমান 9 আর এক্স সমান সমান 9 বসিয়ে পাই এটা বলেছে। তাহলে ওয়াই ভেরিয়েশন কী আছে, ভেরিয়েশন ওয়াই সমান সমান কে রুট 9, কে রুট 9, তাই তো? তাহলে 9, ওয়াইয়ের মান কত আছে, 9 আছে। 9 সমান সমান কে রুট 9 মানে কি 3 কে সমান সমান 9, কে সমান সমান 9/3, ভাগ করলে কত হবে, 3 হবে। অতএব কে সমান সমান কত, 3, তাই তো? আবার একটা এখানে আবার তোমাদের আবার এখানে যেটা বলেছে যে কে সমান সমান, আবার এখানে আরেকটা বলেছে যে কে সমান সমান 3, দেখো কে সমান সমান 3 আর ওয়াই সমান সমান 6 বসিয়ে পাই। ওকে, তো অঙ্কটা কী ছিল, অঙ্কটা ছিল ওয়াই সমান সমান কে রুট এক্স, তাই তো? কে রুট এক্স, তো ওয়াই সমান সমান কত বেরিয়েছে, ওয়াই সমান সমান এ তো 6 বসিয়েছে, আর কের মান কত, কের মান 3, আর রুট এক্সের মানটা কিন্তু আমাদের বেরোবে। তাহলে একটা কাজ করতে পারি, রুট এক্স সমান সমান 6/3, 3 দুগুণে 6, 2, তাই তো? তার মানে কি এক্স সমান সমান কত হবে, এ রুট কত হবে, 4 হবে। ওকে, বা দেবে এগুলো প্লিজ, বা দেবে, কী দেবে, বা দেবে। ওকে চলো ঠিক আছে, অঙ্ক ভয়ের কোনো কারণে এসবি একাডেমিক সেন্টার হে না তোমার আসাদ, একদম অঙ্ক ধরবে আর উঠবে। চলো 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 ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন যেটা উল্লেখ করতে বলেছি, আমাদের 6 প্রশ্ন বলেছি, একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। কতবার যে করিয়েছি, এখানে ব্যাসার্ধ তো সারা জীবন ধরে হাঁড়ি ধরে রেখেছি। 6 অঙ্ক, ব্যাসার্ধ সমান সমান আর একক, ব্যাসার্ধ সমান সমান আর একক। তো গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী আছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী আছে, 4πr², 4πr² বর্গ একক। তাই কী আছে, ব্যাসার্ধ বলেছে 50% বৃদ্ধি বলেছে, ব্যাসার্ধ বলেছে 50% বৃদ্ধি। ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি পায় তাহলে কী লিখব, আর প্লাস আর গুণ 50/100 1/2 সমান সমান কী হবে, আর প্লাস r/2 সমান সমান কী হবে, 3r/2 একক। ওকে, 3r/2 একক আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি। তাহলে এখানে বলেছে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল সমান সমান ফর্মুলা আছে 4πr², 4 গুণ পায়ের মান পাই আর এর মান কত বলেছে, 3r/2, করলে কত হবে, করলে হবে এখানে 4 গুণ পাই গুণ 9r²/4, 4 কেটে দিলাম, তাই কী থাকছে 9πr²,
আর স্কোয়ার বর্গ একক পেয়েছি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত পার্সেন্ট? অঙ্কটা এই জায়গাটা লিখছি, জায়গাটা মুশকিল হয়ে যাচ্ছে। ক্ষেত্রফল বৃদ্ধি পাবে শতকরা, বলেছে বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল, বক্র জায়গাটা এখানে হচ্ছে না, এখানে লিখছে, এখানে জায়গাটা তাও একটু বেশি বেশি মনে হচ্ছে। ঠিক আছে, এখানে জায়গাটা করছি। বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়, বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে, বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে কি আছে 9 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার গুণ 100। ঠিক আছে, তা বিয়োগ করলে কত হবে? 5 পাই আর স্কোয়ার হবে, এখানে কত হবে? 5 পাই, জায়গা নেই, কী যে করি, এবার এখানে করছি, প্লিজ কোনো কিছু মনে করবে না। বিয়োগ করলে আসলে 5 পাই আর স্কোয়ার, জায়গা শর্ট হয়ে গেছে, বাই 4 পাই আর স্কোয়ার গুণ 100। পাই আর স্কোয়ার কেটে গেল, 4 25 125, 5 গুণ 25 সমান 125%। চলো ঠিক আছে, 125% কিন্তু আমাদের বেরিয়ে গেছে। একদম বলছি না, অঙ্ক দৌড়াবে, রাস্তাতে দৌড়াবে অঙ্ক, কোনো টেনশন নেই। সবসময় জন্য এসবি একাডেমিক সেন্টার হে তোমারা সাথ, আশেপাশে আপদে বিপদে এসবি একাডেমিক সেন্টার থাকবে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 7-এর প্রশ্ন। তো একটা কথা আমি বলতে পারি, যদি একটু ভালো করে পড়াশুনো করো তো রেজাল্ট ভালো করা কোনো ব্যাপার না। তো গোলকের আয়তনটা দেখো, এখানে বলেছি একটি গোলকের ব্যাসার্ধ, এক সেকেন্ড, ইয়েস, একটি গোলকের ব্যাসার্ধ R1 ও লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা 2R1, তাদের ঘনফল R:, বড় হাতের ইস্টু ছোটো হাতের আর হলে অনুপাতের লেখো তো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, অঙ্কটা অতটা কঠিন নয়। আগে প্রথমে তোমাদের কিন্তু আমরা গোলকের আয়তনটা আমাদের বের করতে হবে, রোমান 7 বসাতে হবে আগে। গোলকের আয়তন, গোলকের আয়তন ফর্মুলা কি আছে? 4/3 πr³ ঘন একক। তার চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, তো পাই গুণ আর স্কোয়ার এইচের মান বলেছে 2r বলেছে, তাই কি আছে 2πr³ ঘন একক। প্রশ্ন অনুসারে 4/3πr³ সমান 2πr³। আর কিউব কেটে গেছে, তো এখানে থাকছে পাইও, না এটা বড় হাতের আর কিউব দিয়েছিলাম, সরি তোমরা প্রথমেরটা কিন্তু 1 সেকেন্ড, আমারই কিছু ভুল হয়েছে, আর কিউবের একটু গন্ডগোল ছিল। এটা প্রথমেরটা বড় হাতের আর কিউব বসাবে, ঠিক আছে, তাহলে দুটো আর এক হয়ে যাচ্ছে, আর এটাকে বড় হাতের আর কিউব বসাবে, ঠিক আছে, এটা বড় হাতের আর কিউব বসাবে, তাহলে সমস্যাটা থাকবে না, পাই কেটে যাবে। ঠিক আছে, তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বড় হাতের আর কিউব ডাইরেক্ট করে দিচ্ছি, ছোটো হাতের আর কিউব সমান 2 গুণ 3/4 সমান কত হবে? কেটে গেলে কী হবে? 2 2 4, 2 সমান কী হবে? 3/2। তো 3 যদি 2 হয়, তাহলে আমরা আর একটা কাজ আমরা এখানে নজর করে দেখতে পারছি যে তাহলে এটা আমরা কাজ করতে পারি, তো যে এখানে করছি অঙ্কটা জায়গাটা শর্ট হয়ে গেছে, বড় হাতের আর বাই ছোটো হাতের আর সমান কিউব, কি আছে? 3/2 সমান কী হবে? 3 যদি 2 দিই, তাহলে এটা কাজ করতে পারি, তো আর বড় হাতের আর ছোটো হাতের আর সমান 3/কিউব এটা হবে। তো
বুঝতে পারছো অঙ্কটা কিন্তু খুব সুন্দর করে তোমাদের কিন্তু সলভ করে দিয়েছি। তোমরা কিন্তু বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করবে। প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক ভাইটাল বলে মনে করি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন। ওকে, আমাদের পরের প্রশ্ন বলেছে যে 8 প্রশ্ন বলছে ট্যান থিটা সমান কোয়াট থিটা হলে থিটা এ ধনাত্মক সূক্ষ্মকোণ হলে ট্যান ব্র্যাকেটের মধ্যে থিটা প্লাস 15 ডিগ্রি এর মান কত। একদম ইজি একটা পাতি অঙ্ক আছে। চলো এটা কত প্রশ্ন আছে, প্রশ্ন নম্বর 8 আছে, চলো করে দিচ্ছি বাবা। তো দেখো ট্যান থিটা সমান সমান কট থিটা, এই তো। তাহলে ট্যান থিটা সমান সমান কী আছে, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। তো ট্যান ট্যান কেটে গেল, ডাইরেক্ট হয়েছে থিটা প্লাস থিটা সমান সমান 90 ডিগ্রি। 2 থিটা সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 45 ডিগ্রি। বা দেবে প্লিজ, বা দেবে, বা দেবে। তো এখানে যেটা বলেছে যে যে ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি এর মানটা কত বলেছে। ট্যান থিটার মান কত 45 ডিগ্রি পেয়েছি আমরা, প্লাস 15 ডিগ্রি। তাহলে ট্যান 60 ডিগ্রি বাই ট্যান 60 ডিগ্রি বাই ট্যান 60 ডিগ্রির মান কত আছে √3। চলো ঠিক আছে, হয়ে গেছে √3। ওকে, আমাদের 8 অঙ্ক শেষ। এবার আমরা চলে আসবো 9 অঙ্ক। 9 অঙ্ক যেটা বলেছে এটা কিন্তু ইজি অঙ্ক, অনেকবার করিয়েছি আমি 9 অঙ্কটা। 9 অঙ্কটা কিছু ইজি আছে, ঠিক আছে। বলেছে যে এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি, এডি 4 সেন্টিমিটার, এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে অবিন্দুতে ছেদ করেছে। এও বাই ওসি সমান ডিও বাই ওবি সমান 1/2 হয়। বিসির দৈর্ঘ্য নির্ণয় করো। বিসির দৈর্ঘ্যটা কত হবে? তো ট্র্যাপিজিয়ামটা তো অঙ্ক করি, দেখো আঁকাটা যাই হোক না, তোমরা কোনো কিছু মনে করবে না। উপর পাটটা সরু হয় এবং নিচের পাটটা অনেকটা একটু লম্বা টাইপের হয়, এরকম টাইপের হয় ট্র্যাপিজিয়ামটা, ঠিক আছে, এরকম টাইপের হয়। ওকে, দেখো এটা লিখবে এ বি সি ডি, এটা ও, ঠিক আছে। চলো আমরা দেখতে পাচ্ছি যে এডি সমান সমান কিন্তু 4 সেন্টিমিটার এবং এও বাই ও সি সমান সমান যেটা বলেছে ডিও বাই ওবি সমান সমান 1/2। আমরা এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি যে সমান আছে, এ ও ডি আর তোমার হচ্ছিল বিওসি। এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ দুটো ত্রিভুজ, এখানে টোটাল 4টে ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, বাট আমরা টোটাল দুটো ত্রিভুজ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। আর আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের ক্ষেত্রে যে এডি বাই বিসি সমান সমান এও বাই ওসি, তাই তো। তো এটা যদি হয়, আর একটা বইতে কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে যে বিসির দৈর্ঘ্যটা বের করতে বলছে, আর এও ওসি আর ডিও ওবি এটা কিন্তু বলে দিয়েছি কিন্তু সমান সমান 1/2, তাই তো। এটা সবসময় জন্য তোমাদের মাথায় রাখতে হবে যে অঙ্কগুলোকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো এডির তো মান তো 4 আছে, বিসির মান নেই, আর এটার মান তো তোমার এটা তো 1/2 আছে। তো বিসি সমান সমান কত হবে, বিসি সমান এগুলো বাদ দেবে প্লিজ। বিসি সমান সমান 4 গুণ 2, বিসি সমান সমান 8 সেমি, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিসি সমান সমান কিন্তু 8 সেমি। ओके, যাই হোক, चलो नो टेंशन लेने का नहीं है, टेंशन देने का है। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 10 অঙ্ক, ঠিক আছে। 10 অঙ্ক ধরছি, দেখা যাক কী বলছে বাবা। 10 অঙ্ক যেটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের একটি এক সেকেন্ড একটু মুশকিল হয়ে গেছে, এবার ঠিক হয়ে যাবে। ও কেন্দ্রীয় বৃত্তের একটি বৃত্তে পিইউ কিউ একটি যা 4 সেন্টিমিটার ও বিন্দুতে থেকে পিকিউর দূরত্ব 21 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। 10 অঙ্ক। দেখো একটা কাজ করতে পারো, প্রথমে তো একটা বৃত্ত তো অঙ্কন করি, একটা শেপ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করি, ঠিক আছে। নেওয়ার পরে আমরা
আঁকছি। আর একটা কথা বলছি, তোমরা কিন্তু বাড়িতে বসে কিন্তু অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে? প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। অঙ্ক তুমি যত প্র্যাকটিস করবে তত তুমি ভালো পারবে। আমরা দেখতে পাচ্ছি কিউপি সমান সমান কিন্তু 4 সেন্টিমিটার। আর তাহলে কিউপি সমান সমান যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে পি এ সমান সমান এ কিউ সমান সমান কত হবে? এ কিউ সমান সমান কত হবে? 4কে 2 দিয়ে ভাগ করলে 2 সেন্টিমিটার করে পাচ্ছি, ঠিক আছে? তাহলে আর ও এ যে মানটা আছে সেটা কিন্তু বলে দিয়েছে 2.1 সেন্টিমিটার, কিন্তু বইতে বলে দিয়েছে। তা ত্রিভুজ এ ও পি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এ ও পি থেকে পাই, তাই তো? এ ও পি থেকে যদি পাই, আমরা এখানে একটা জিনিস নজর করে দেখতে পাচ্ছি যে ওপির মানটা কিন্তু আমাদের বেরোবে ওপি। তাহলে ওপি স্কোয়ার সমান সমান কি আছে? ডাইরেক্ট করে দেবো নাকি? না না, ডাইরেক্ট করার দরকার নেই, একটু রুটটা করে দিই। হ্যাঁ, ঠিক আছে। পি স্কোয়ার সমান সমান কী আছে? ও এ স্কোয়ার প্লাস পি এর হোল স্কোয়ার। তো ও এর মান কত আছে? 2.1 হোল স্কোয়ার প্লাস এর মান আছে 2 আছে, 2 এর হোল স্কোয়ার। 21 গুণ করলে কত হবে? 4.41 যোগ 4 সমান সমান কত আছে? 8.41 পাচ্ছি। তাহলে এখানে তাহলে কী আছে? ওপি সমান সমান কী হবে? ওপি সমান সমান 8.41 ভাগ করলে কত আছে? রুট করলে 2.9। তাহলে ব্যাস কত হবে? ব্যাস হবে 2.9 গুণ 2, 5.8 সেন্টিমিটার, 5.8 সেন্টিমিটার, ঠিক আছে? চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন 11 দাগের প্রশ্ন। 11 দাগের যে প্রশ্ন বলেছে আমাদের, যে অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক পি এ পি বি, ঠিক আছে, কোণ এ ও বি 120 ডিগ্রি হলে কোণ এপিবি ও কোণ এপি ওর মানটা নির্ণয় করতে বলেছে। তো যাই হোক, আমি প্রথমে ত্রিভুজটা অঙ্কন করি। আগে অঙ্কনটা করি, ত্রিভুজ না, প্রথমত বৃত্ত নিতে হবে। এটা 11 দাগের অঙ্ক, 11, ঠিক আছে? এটা 11। তো প্রথমে একটা বৃত্ত অঙ্কন করি এবং সেখান থেকে একটা অতিভুজ, ঠিক আছে, এটা পি, এটা এ, এটা বি, এটা ও, ঠিক আছে, নিলাম। আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে অঙ্কটার ক্ষেত্রে আমরা এ ও বি সমান সমান 120 ডিগ্রি, আর তাহলে ও এর লম্ব কিন্তু এপির পরে, একই জিনিস। তাহলে ও বির লম্ব কিন্তু বিপির পরে লম্ব আছে। তাহলে আমরা একটা টোটাল যে চতুর্ভুজ আছে সেই চতুর্ভুজ থেকে আমরা পেতে পারি। চতুর্ভুজ থেকে একটা ত্রিভুজ দিয়ে করলে অঙ্কটা হয়ে যেত, বাট আমরা টোটালটা করছি। আমরা চতুর্ভুজ এ ও বিপি থেকে পাই, ঠিক আছে। যদি এখান থেকে যদি পাই, তাহলে এখানে কি করা যেতে পারে? যে ত্রিভুজ ও এ পি প্লাস ত্রিভুজ পি বি ও প্লাস ত্রিভুজ না, কোণ, সরি, কোণ এ ও বি, সরি আমার উচ্চারণ করছে, এ ও বি কোণ আর তারপরে কি আছে? এপিবি টোটাল কত হবে? 360, তাই তো? তো এখানে যে দুটো মান আছে, এটা তো কোণ মান আর এদিকে বি কোণের মান, দুটো কোণ তো 90 ডিগ্রি আছে। এটা 90 ডিগ্রি প্লাস এটাও 90 ডিগ্রি, ঠিক আছে। আর এখানে দেখতেছি ইওবি যেটা বলেছে সেটাও বলেছে কিন্তু 120 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এপিবি এর মানটা বেরোবে, এটা কিন্তু 360, হ্যাঁ, 360 ডিগ্রি। তাহলে এখানে যোগ করলে কত হবে? যোগ করলে হচ্ছে 300 ডিগ্রি,
300 ডিগ্রি প্লাস এপিবি সমান সমান 360। তাহলে কোণ এপিবি সমান সমান 360 ডিগ্রি মাইনাস 300। এপিবি সমান সমান 60 ডিগ্রি। এটা যদি হয় তাহলে আমরা একটা জিনিস নজর করে দেখতে পারছি যে যে এক সেকেন্ড, জায়গাটা শর্ট হয়ে গেছে, এখানে করছি, এই জায়গাটার মধ্যে করছি। এখানে একটা জিনিস আমরা নজর করে, এখানে একটা পেজ, একটা কালি নিই, সাদা কালি, জায়গাটা পূর্ণ করার জন্য। ঠিক আছে, এটা মোটা করে একটা কালি নিই, তাহলে জিনিসটা ইয়েস। ঠিক আছে, এখনকার দিনে তো অনেক আইডিয়া ব্যবহার করতে হচ্ছে। মুছে দিলাম জায়গাটা। তো আমরা দেখতে পাচ্ছি এপিবিকে কিন্তু সমান দুটি অংশে বিভক্ত করে। এপিবিকে দেখো, এপিবি যেটা আছে, এ পি আর বি, এই টোটাল যদি 60 ডিগ্রি হয়, তাহলে এপিও দেখো দুটো কোণ আছে, এপিও সমান সমান তোমরা কোণ বিপিও করতে পারো। দুটোই তো সমান, দুটোই যদি সমান হয় তাহলে 2 দিয়ে ভাগ হবে। তাহলে এখানে কার মানটা বেরোবে? এপিও সমান সমান 60কে যদি 2 দিয়ে ভাগ করো, কত? 30 ডিগ্রি। অর্থাৎ আমরা দেখতে পারছি এই যে কোণটা, এই কোণটা 30 ডিগ্রি আর এই কোণটাও 30 ডিগ্রি। ওকে, চলো ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন দেখা যাক কে বলতে পারে, কে করতে পারে। নেক্সট প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, দেখতেই পারছো একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 এবং সিগমা এফআই এক্স 132 প্লাস 5কে সিগমা এফআই 20 হলে কের মান কত? কত ইম্পর্টেন্ট, অনেকবার করানো হয়েছে। ঠিক আছে, অনেকবার করানো হয়েছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের। প্রথমে কি করবে, আমরা কি জানি যে সিগমা এফআই এক্স আই বাই সিগমা এফআই, ঠিক আছে, এফআই সমান সমান কি আছে? এক্স বার। এর মান কত আছে? 132 প্লাস 5কে বাই সিগমা এফ এর মান কত আছে? 20। এর মান কত আছে? 8.1 আছে। সমান সমান কত হবে? 132 প্লাস 5কে সমান সমান 162। তাহলে 5কে সমান সমান 162 মাইনাস 132 কত হবে? 5কে সমান সমান হবে 30 হবে। 5কে সমান সমান 30 হবে, এগুলো বাদ দেবে। তাহলে কে সমান সমান কত হবে? 30কে যদি আমি 5 দিয়ে ভাগ করি কত হবে? 6। অতএব কে সমান সমান কত হবে? 6 হবে। চলো, খুব সুন্দর করে তোমাদের কিন্তু সলভ করে দিয়েছি, ব্যাপকভাবে সলভ করা হয়েছে। প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে, সেটাই সবথেকে বড় ব্যাপার, গর্বের ব্যাপার। আমি মনে করি প্রত্যেকটা ছেলেমেয়ে এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করে এসবি একাডেমিক সেন্টারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমি সবাইকে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার চলতে পারে না। এসবি একাডেমিক সেন্টার একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে সরাসরি অনলাইনের মাধ্যমে ক্লাস দেওয়া থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। বাই, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে।